কাচ্চি বিরিয়ানির ঢাকনাটা খোলার সাথে সাথে সুন্দর একটা স্মেল আসে, এটা আমার কাছে এত বেশি ভালো লাগে। সকালে কয়েক ধরনের ভর্তা দিয়ে গরম গরম খুদের ভাত, তারপরে দুপুরে নেহারি, আরো মজার মজার খাবার খেলাম। আর আজকে ছিল ভাগ্নির জন্মদিন, যার জন্য আজকে বাবার বাড়ি গেলাম। আরো কি কি করলাম পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। ঘুম থেকে ওঠার পরে দেখি বৃষ্টি আসতেছে। সকাল 9টা বাজে, এদিকে রাইসার পাপা ঘুম আসতেছে। আমি এদিকে হাতে মেখে কিছুটা খুদের ভাত বসিয়ে দিলাম। খুদের ভাত ভর্তা দিয়ে খেতে এত বেশি ভালো লাগে। আর কয়েকদিন একটানা মাংস খেতে খেতে আর ভালো লাগতেছিল না, যার জন্য ভাবলাম একটু ভর্তা ভাত করে নিই। এদিকে ছাদে থেকে কিছু পোলা পাতা এনে খুদের ভাতের উপরে দিয়ে দিলাম। কিছুক্ষণ দমে রাখার পর এদিকে আমার খুদের ভাতটা রান্না হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে একটু চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। খুদের ভাতটা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে যদি এই পোলা পাতাটা দেওয়া যায়, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এদিকে ভর্তা করার জন্য সবকিছু রেডি করে নিছি। এখানে 3 ধরনের ভর্তা করে নিব, বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা আর হচ্ছে চেপা শুটকির ভর্তা। বাদাম গুলা ভেজে নিলাম, আর এদিকে হচ্ছে কালো জিরাটাও ভেজে নিব। আর রসুন পেঁয়াজ সবকিছু কেটে কুটে নিছি। সবকিছু ভেজে এখন হচ্ছে পাটায় বেটে ভর্তাটা করে নিব। আমার কাছে শুটকি ভর্তাটা খুদের ভাতের সাথে এত বেশি ভালো লাগে, তার জন্য আমি বিশেষ করে শুটকি ভর্তাটা সবসময় খুদের ভাত করলে করি। তো এখানে হচ্ছে সবকিছু রেডি করা নেওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র প্রতিটা ভর্তা আমি পাটার মাঝে একে একে বেটে নিব। আর এদিকে খাবার দাবার সবকিছু রেডি করা হয়ে গেছে। আমার রান্না যতটা করতে সময় না লাগছে, এদিকে রাইসার পাপার ঘুম থেকে উঠতে তার চাইতেও দ্বিগুণ সময় লেগে গেছে। এদিকে আমার ভাতগুলা দেখি ঠান্ডা হয়ে গেছে। গরম গরম খুদের ভাত খেতে চাইছি, কিন্তু ভাত একদমই ঠান্ডা হয়ে গেছে। তারপরে যাই হোক, ভর্তা ভাত খেতে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। আর খুদের ভাতের সাথে ভর্তা, এটা তো অসম্ভব মজাদার একটা খাবার। ফ্রিজে আগের কিছুটা পরিমাণ লটকা শুটকির ভুনা ছিল, সেটাও হচ্ছে নিয়ে নিছি। রাইসার পাপাকে খাবার বেড়ে দিয়ে দিছি। আর এদিকে আমি খাবারগুলা খেয়ে নিতেছি। একে একে প্রতিটা ভর্তা ভুনা দিয়ে আমি ট্রাই করতেছিলাম। আমার কাছে বিশেষ করে শুটকি ভর্তা দিয়ে খুদের ভাত এত বেশি ভালো লাগে যে শুটকি ভর্তা ছাড়া আমার কাছে পরিপূর্ণ কখনোই মনে হয় না। কালো জিরা ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। রাইসার পাপা আবার বাদাম ভর্তা অনেক বেশি পছন্দ করে, যার জন্য বাদাম ভর্তাটা আমিও করার চেষ্টা করি। প্রথমেই কিন্তু বলছি ভাগ্নির জন্মদিন ছিল, যার জন্য আজকে একটু বাবার বাড়ি যাব, মানে বিকেল বিকেল দিকে যাব। আর এদিকে একটু আম কেটে নিয়েছিলাম, আমগুলা খেয়ে নিতেছিলাম। আর ঘরের টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলো তাড়াহুড়া করে একটু সেরে নিতেছিলাম। ঈদের দিনে রান্না করা কিছুটা গরুর মাংস ছিল, এটা ঝুরো ঝুরো হয়ে গেছে, এটা গরম করে নিতেছিলাম। এটা পরোটা, তারপরে হচ্ছে মুড়ি দিয়ে খেতে এত বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে দুপুরের পরে হচ্ছে বাবার বাড়ি চলে আসছি। আর এদিকে মা নেহারি রান্না করছিল, সেগুলো হচ্ছে রাইসার পাপা আমি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে হচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছিলাম। এদিকে হচ্ছে রাতের জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করছে। যেহেতু বার্থডে গার্ল, তার পছন্দ অনুযায়ী আজকে রান্নাটা করা হয়েছে। তারা হচ্ছে কাচ্চি বিরিয়ানি খেতে চাইছে, তাই কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়েছে। এদিকে ঢাকনাটা খোলার পর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। সবসময় কাচ্চি বিরিয়ানির এই ঘ্রাণটা আমার কাছে এত বেশি ভালো লাগে। আর রান্নাটা হয়ে যাওয়ার পরে এভাবে করে কাচ্চিটা কাটতে আরো বেশি ভালো লাগে। এটা কিন্তু আমি এভাবে করে সবকিছু মিক্স করে নিতেছিলাম। আর এদিকে গরম গরম হচ্ছে আমরা সবাই খেয়ে নিব। সবার প্লেটেই হচ্ছে কাচ্চিটা পড়ে গেছে। এখন হচ্ছে একে একে সবাই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কেকটা কেটে নিব। আর এই ভিডিওটা হচ্ছে আমার 19 তারিখের, মানে গতকালকের করা, আজকে ছাড়তেছি। সাথে সাথে যেহেতু এডিটটা করা হয় না। আর কাচ্চির মাঝে আলু না থাকলে আমার কাছে কেন যেন কাচ্চিটা পরিপূর্ণ মনে হয় না। মাংসের চাইতে আমার কাছে আলুটা অনেক বেশি ভালো লাগে। গরম গরম কাচ্চি খাইতেছিলাম রাতের বেলা, এত বেশি ভালো লাগতেছিল। আর এদিকে হচ্ছে একটা ওর জন্মদিনে কেক নিয়ে আসছিল, যদিও বা একটা কেক বাহিরে এম লেখা দিয়ে অর্ডার করা হয়েছিল। সেই কেকটা যেহেতু আসে না, যেই দোকানে এই কেকটা অর্ডার করা হয়েছিল সেই কেকটা কিছু প্রবলেমের জন্য ওরা ঈদের টাইম যেহেতু দিতে পারে নাই, তার জন্য হচ্ছে টেস্টি ট্রিট থেকে সাথে সাথে একটা কেক আনা হয়। আর এটা দিয়ে জন্মদিনটা পালন করা হয়। চকলেট কেক নিয়ে আসছিল। এমনিতেই আমাদের চকলেট কেক অনেক বেশি পছন্দের, আর রাইসা বুড়ির বিশেষ করে এই চকলেট কেকটা এত বেশি পছন্দ করে। কেকের চারপাশে লাগানো যতগুলো চকলেট ছিল সবগুলাই কিন্তু তুলে রাইসা একা একাই খেয়ে নিবে। আর এদিকে হচ্ছে ওদের কিছু ছবিও তুলে দিতেছিলাম। আর আমরা কিন্তু সবাই ক্যামেরার পেছনে ছিলাম, আমরা কিন্তু সবাই ছিলাম এখানে। তো আমি হচ্ছে ওর জন্য একটা গিফট নিয়ে গেছিলাম, ওকে একটা ঘড়ি গিফট করলাম। জন্মদিন উপলক্ষে ভাবলাম একটা কিছু দেওয়া উচিত। জন্মদিন উপলক্ষে কি দেওয়া যায় সেটা ভাবতে ভাবতে আমার হঠাৎ করে মনে পড়লো যে একটা ঘড়ি দেওয়া যাক। ঘড়ি দিলে এটা মাঝে মাঝে পড়তে পারবে। আর স্টোনের একটা ঘড়ি আমার হচ্ছে একটু পছন্দ হয়ে যায়, সেই ঘড়িটাই হচ্ছে নিয়ে আমার পছন্দ অনুযায়ী ঘড়িটা নেই। পরবর্তীতে ওরও অনেক ভালো লেগে যায় ঘড়িটাই। যে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে সারাদিনের ব্লগ ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।